প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে এক প্রধান উপদেষ্টা কথা বলেন। সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত বিভ্রান্তিকর তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা কক্সবাজারের ক্যাম্পগুলিতে বর্তমানে বসবাসরত 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে। প্রফেসর ইউনূস উল্লেখ করেন যে সার্ক 1 দশকেরও বেশি সময় ধরে কোনো শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আসিয়ানের যোগদানের ব্যাপারে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করে বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা নেপাল, ভুটান ও ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যের সাথেও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিভা। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ও ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুর রৌফ ও মা মিনারা বেগম সহ তার পরিবারের সদস্যরা, প্রধান উপদেষ্টা সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি NCPর সদস্য সচিব আক্তার হোসেন ও প্রধান সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা উপস্থিত ছিলেন। গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম।